ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন দুবলার চর, একটি সত্যি ভূতের ঘটনা। রাত তখন বেশি নয়, 9টা কি 9:30 হবে হয়তো। আমরা 5 বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত, খুব ঠান্ডা বাতাস, নানান গাছের পাতার সরসর শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আজ সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি। হঠাৎ সুমন বলল, 1 মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে, অনেক আগের পুরানো ভাঙা বাড়ি। সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভুতুড়ে। অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে এ বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব। মানুষের থাকার জায়গা নেই, আর এই ভূতের বাড়ি ফাজলামো। আমরা সবাই মিলে 2 ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখনও রাত 12টা বাজেনি। দোতলা ভাঙা বাড়ি, কোনো দরজা জানালা নেই, যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্যাওলা পড়া ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে। সবাই নিচে থাকবে, আমি একা উপরে উঠব, কারণ আমার শখ বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম। অনেকক্ষণ বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারিদিকে প্রায় 7 ফুটের দেওয়াল দিয়ে ঘেরা, এবং দেয়ালের উপর তার কাটা ও ভাঙা কাঁচ বসানো। ওদের সবাইকে নিচে রেখে আমি ওপরে উঠলাম। বন্ধুরা সাহায্য না করলে 7 ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙা কাঁচে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে। চারিদিকে তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেয়ে গেলাম, অনেক ভয় পেলাম। যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি, শুধু মনে হলো যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। যে দিক দিয়ে দোতলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙা দরজা জানালাগুলো যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না। কে যেন আমার নাম ধরে একবার ডাকলো। তারপর এক আকাশ নীরবতা, কোনো শব্দ নেই। আমি খুব সাহসী নই, তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে, কিন্তু ম্যাচ বক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে। কি করি কিছুই বুঝতে পারছি না। খুব
অস্থির অস্থির লাগছে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিস ফিস করে কথা বলছে, মেরে ফেলে দে, মেরে ফেল। আমি চোখ বন্ধ করে বললাম, ঈশ্বর সাহায্য করো, আমাকে সাহায্য করো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।